আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কাল্প রিসোর্টের মানে রিসোর্টটা কি ধরনের সেটা সম্পূর্ণ আপনাদের শেয়ার করতেছি। তো এখন আমরা গেটের সামনে, এটা হলো পূর্বাচল 300 ফিটের রোড দিয়ে যদি যান তাহলে খুবই ভালো হয়। আরেকটা আছে যেটা হচ্ছে নরসিংদী রোডটা আর কি, মানে বাণিজ্য মেলা যাওয়ার যে রোডটা আছে সেই রোড দিয়েও আপনারা যেতে পারেন, তবে রাস্তাটা খুব খারাপ ছিল। তো আপনারা পূর্বাচল 300 ফিট নীলা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। তো আমরা যেতে যেতে অন্ধকার হয়ে গিয়েছিল, তো আমরা গেটে হচ্ছে আমরা যে হচ্ছে বুকিং দিয়েছি সেটা দেখাতে হয়েছে এবং তারপরে তারা আমাদেরকে এন্ট্রি হতে দিয়েছে। তা অবশেষে আমরা হচ্ছে কাল্প রিসোর্টের ভিতরে। তো ভিতরটা কিরকম এবং রাতের পরিবেশটা কেমন ছিল সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা পার্ট 1-এ দেখাবো শুধু রাতের পরিবেশটা, আর পার্ট 2-এ হচ্ছে দিনের বেলা কাল্প রিসোর্টটা দেখতে কেমন দেখায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। তাই এটা আমরা এখানে একটা প্রোগ্রাম ছিল, সেজন্য হচ্ছে অনেক আগে থেকেই আপনার হচ্ছে বুকিং দেওয়া হয়েছিল কাল্প রিসোর্টে। তো সেটা হচ্ছে ভার্সিটির একটা রিইউনিয়ন ছিল আমার হাজব্যান্ডের, এই জন্যই এখানে আসা। তো আমরা 2 নাইটের বুকিং দিয়েছিলাম। আর কেউ যদি আসতে চান তাহলে আপনারা 1 রাত থাকলেও চলবে, কারণ এখানে 2 রাত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনারা সকাল সকাল রওনা দিয়ে যদি দুপুর 12টায় হচ্ছে এন্ট্রি এখানে, তো দুপুরের দিকে যদি চলে আসতে পারেন তাহলে দিনের বেলাটা এবং রাতের বেলাটা ঘুরে দেখতে পাবেন, দুটেই আপনারা দেখতে পারেন। তো এখন আমরা হচ্ছে লিফটে চলে গেলাম। তো আমাদের রুম ছিল 515-তে। তো অবশেষে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এখন আপনাদের সাথে দেখাবো যে রুমের পরিবেশটা কেমন। এবং শুরু থেকে আমরা যখন প্রবেশ করলাম, প্রবেশের পর থেকেই রিসেপশন বলেন সব দিকেই বলেন খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই আমার ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমাদের রুম। তো আমাদের রুমে মানে কি আছে হোটেলটাতে সেটা আপনাদের দেখায়। কাল্প রিসোর্টের যে রুমগুলো আছে এই রুমগুলোর ভাড়া মিনিমাম হচ্ছে 12,000 থেকে 15,000 পার নাইট। তবে আপনারা যদি আগে থেকে বুকিং দেন বা কোনো প্রোগ্রামের মাধ্যমে আসেন তাহলে এখান থেকে তারা একটু কিছুটা কনসিডার করবে। তো আমাদের 2 নাইটের ভাড়া তারা রাখছিল 10,000 টাকা, কারণ আমরা এখানে অনেকজনই এসেছিলাম। আমার সাহেবের অনেক ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলি এসেছিল, যেহেতু এখানে একটা প্রোগ্রাম হবে তাদের, সেজন্য। তো এখানে যেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার শ্যাম্পু, সাবান, ব্রাশ, চিরুনি, তোয়ালা যা যা লাগে সব দিচ্ছে। যে আমাদেরকে ঘরে পরানোর হচ্ছে জুতো দিয়েছে। আর এখানে যে কেটলি দেখা যাচ্ছে, পানির বোতল দিবে 2টা, আর 2টা গ্লাস দেওয়া আছে। আর আপনার হচ্ছে একটা কফির প্যাকেট, একটা গ্রিন টির আর কি। তবে এখানে বাথরুমটাতে বাথটাব আছে, আপনার ঝর্ণা দিয়ে গোসল করতে হয় এবং গিজারের লাইনও আছে। তো এখন আমি বাইরের পরিবেশটা দেখাবো। এখানে রিসেপশন থেকে বের হয়ে দেখতে পাবেন বিশাল বড় করে হচ্ছে লাইটিং করা কাল্প লেখা আছে। তো এখানে আমার ছেলেটার বয়স তখন হচ্ছে 1 বছর। তা 1 বছর বয়সে আমরা এই নভেম্বরের 8 তারিখে হচ্ছে গিয়েছিলাম। তো সেখানে স্টলার নিয়ে তাকে ঘুরে ঘুরে হচ্ছে নিয়ে বেড়াচ্ছিলাম, বিরক্ত করতেছিল তাই। তো একটা মাঠ আছে সেই মাঠে, তো পুরা রিসোর্টটা অনেক সুন্দর করে তাদের লাইটিং করা। আবার হচ্ছে ঝর্ণা আছে, কিছু ঝর্ণাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, লাইটিংয়ের করা ছিল। আর এত ক্লিয়ার ছিল। তবে বলে মানে পরিপাটি যেটা বলা হয় সেই জিনিসটা এখানে আমি দেখতে পেয়েছি, লক্ষ্য করতে পারছি যে অনেক পরিপাটি করে তারা হচ্ছে রাখে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাটা তারা রেখেছে। আর গাছগুলো খুব সুন্দর করে হচ্ছে আপনার ঢেউয়ের মতো করে ক্লিন করা ছিল, এই জন্য দেখতে আরও ভালো লেগেছিলো। এই যে একটা ঝর্ণা, এটা হচ্ছে আপনার রিসেপশনের হোটেলের পিছনের দিকটা। আর এই ঝর্ণার পাশেই হচ্ছে সুইমিং পুল আছে। তো
তো সুইমিং পুলে যদি আপনারা গোসল করতে চান, যদি কোনো প্রোগ্রামে আসেন, তাহলে 100 জনের হচ্ছে এন্ট্রি হচ্ছে ফ্রি। আর যদি হচ্ছে আপনারা এককভাবে আসেন ফ্যামিলি নিয়ে রিসোর্টে, তাহলে আপনাদের হোটেল রুম ভাড়াটা বেশি পড়বে, 12 থেকে 15,000 টাকা পার নাইট। এবং সুইমিং পুলে গোসল করতে গেলে হয়তো বা ওটার সাথে ফ্রি থাকবে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে এখানে আপনারা যদি হচ্ছে এককভাবে ফ্যামিলি আসেন বা কোনো প্রোগ্রাম ছাড়াই, তাহলে আপনাদের হোটেলের সাথে সকালের ব্রেকফাস্টটা আপনারা ফ্রি পাবেন। এবং সুইমিং পুলে গোসল করাটাও হচ্ছে জনপ্রতি ফ্রি পাওয়া যাবে। তবে 3-4 জনকে হয়তো বা ফ্রি দিবে না তারা। এটা ছিল হচ্ছে কনভোকেশন হল রুম। আর এখানেই হচ্ছে প্রোগ্রামটা আমার সাহেবের ভার্সিটির প্রোগ্রামটা হবে, রিউনিয়নের অনুষ্ঠানটা, তাই হচ্ছে তারা সেইভাবে ডেকোরেশনটা করে নিচ্ছে। এর জন্যই আমাদের হচ্ছে প্রোগ্রামের আগের দিন যাওয়া। প্রোগ্রামটা ছিল 8 তারিখে, তো আমরা গিয়েছি হচ্ছে 7 তারিখে। রাতের বেলা অপূর্ব সুন্দর লাগছিল হলরুমটা, সব কিছু তারা ওখানকার ম্যানেজমেন্টের দায়িত্ব খুবই ভালো ছিল, আমি এটুকু বলবো। আর হলরুমের পাশেই হচ্ছে কনভোকেশন হলরুমের পাশেই হচ্ছে এই ঝর্ণাটা। আর এর পাশেই হচ্ছে আপনার হলরুম, আর সাইডে হচ্ছে আপনার কিচেন এখানের। আর এই যে সিনারিগুলো দেখতেছেন, এই সিনারিগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে কিছু কমন টয়লেট আছে, যারা বাহির থেকে আসবে তারা হচ্ছে সেই কমন ওয়াশরুমগুলো ব্যবহার করবে। এখানে হচ্ছে আপনার রাতারকুলের পিকচার দেওয়া আছে, তারপরে পদ্মা ব্রিজের পিকচারগুলো দেওয়া আছে। না, ওয়ালগুলো এত সুন্দর করে আর্ট করছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করলেই নয়। তো এটা ছিল রিসেপশন। এখন রিসেপশনের পরিবেশটা আপনাকে দেখাবো। কাল্প রিসোর্ট কনভোকেশন হল, এর পাশে একটা হচ্ছে ঝাড়বাতি আছে। ঝাড়বাতিটা অনেক সুন্দর, সেটা আপনাদের এককভাবে আমি পরে এটার ভিডিও করেছি, সেটাও দেখতে পারবেন। আপনাদের এসে এখানে রিসেপশনে কিছুক্ষণ বসে থাকতে হবে, কারণ এখানে কিছু ফর্মালিটিস আছে যেগুলো হচ্ছে আপনাদের শেষ করার পর তারাই হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে রুমের মধ্যে। এই ঝাড়বাতিটার কথা বলছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হলো ক্যাফেটেরিয়া। তো রিসেপশনের ভিতর দিয়ে যেতে হবে ক্যাফেটেরিয়াতে, আপনার হচ্ছে লিফটের অপোজিট পাশে। তো ক্যাফেটেরিয়ার ভিতরে পরিবেশটা কীরকম, বিশাল বড় আকারের হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে একটা টেলিভিশন রুম আছে, কেউ যদি আড্ডা টাড্ডা দিতে চায় নিরিবিলিভাবে সেটাও হচ্ছে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কেউ কফি খেতে চাইলে সেটাও খেতে পারবে। তবে আমি প্রাইসটা বলতে পারবো না, কারণ এখানে আমি জাস্ট ভিডিওটাই করছি, কোনো হচ্ছে কফি বা কোনো কিছু চা এই ধরনের কোনো কিছুই আমি এখানে খাওয়া করিনি, যেহেতু নেইনি। এরপরে আপনাকে দেখাবো এর পাশে একটা সেমিনার রুম আছে। এই সেমিনার রুমটাও অনেক ক্লিয়ার ছিল। কেউ যদি সেমিনার করতে চায় তো এই রুমের মধ্যে করতে পারেন। এখানেও অনেক জায়গা ছিল তাদের। আসলে তাদের হচ্ছে ওখানে অনুষ্ঠান করলে যেটা জিনিস দেখা যায় কি,